অ্যারোস্পেস এবং ডিফেন্সের উপর কাজ করা যে কোম্পানিটার কথা আজকে বলবো, কোম্পানিটা কিন্তু প্রায় 7% ডাউন হয়ে গেছে একদিনের মধ্যে, কিছুক্ষণের মধ্যে। কারণটা কি এবং সঙ্গে সঙ্গে কোম্পানিটার ভবিষ্যৎ কি রয়েছে, কোম্পানিতে যদি এই মুহূর্তে এর প্রেজেন্স যে সিনারিও কি রয়েছে, ফান্ডামেন্টাল কেমন রয়েছে, ম্যানেজমেন্ট থেকে কি বক্তব্য রাখছে এবং কি হতে চলেছে, প্রেজেন্ট Q2 রেজাল্ট, সবকিছু নিয়ে আজকে বক্তব্য রয়েছে। সবকিছু বলার আগে, দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। Before investing, please consult yourself or your advisor. Past return cannot guarantee future performances. আজকে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা কথা বলার, এমন একটা কোম্পানির কথা বলছি চলেছি। কোম্পানিটা কিন্তু 7% বেশি ডাউন হয়ে গেছে একদিনের মধ্যে। কোম্পানিটা প্রচন্ড রিস্কি এবং কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি রয়েছে এবং কোম্পানির বেশ কিছু পজিটিভ নেগেটিভ খবরও রয়েছে। প্রথমে জানবো কোম্পানিটার নাম কি রয়েছে। কোম্পানির নাম হচ্ছে এমটার টেকনোলজি। এমটার টেকনোলজি বেশ রিস্কি কোম্পানি একটা। এই কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি, অ্যারাউন্ড 7,000 কোটির মার্কেট ক্যাপের কোম্পানি। কিন্তু এই মুহূর্তে প্রেজেন্ট যে দুটো খবর রয়েছে, প্রথম খবরটা বলবো সেটা হচ্ছে Q2 রেজাল্ট। Q2 যে রেজাল্ট রিসেন্টলি আছে, রেজাল্টটা কিন্তু খারাপ করেছে। রেজাল্টটা খারাপ হওয়াটা একটা বিরাট বড় ঘটনা হওয়ার কারণের জন্য বাকি কোনো বিষয়গুলো, পজিটিভ বিষয়গুলো চাপা পড়ে গেছে। এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি তাহলে পরে বলছি যে রেজাল্টের ঘটনাটা নিয়ে, আগে বলে নিচ্ছি যে প্রেজেন্ট নিউজ কি কি রয়েছে। প্রথম হচ্ছে কোম্পানিটা কিন্তু অ্যামালগামেট করেছে এবং রিসেন্টলি বেশ কিছু বড় বড় অর্ডারও চলে এসছে। থার্ড পার্টি যে কিছু কনজামশন, কিছু অর্ডার এসছে, এর সঙ্গে নিউক্লিয়ার ক্লিন এনার্জির কিছু অর্ডার এসছে এবং যাকে বলে ফিউয়েল সেল, তার উপরে কিছু অর্ডার এসছে। এদের সবচেয়ে বড় ক্লায়েন্ট হচ্ছে ব্লুম এনার্জি ইউএসএ, তারা রয়েছে। এখন সেখান থেকে ঘুরে তারা কিন্তু ইসরোর সঙ্গে, ডিআরডিওর সঙ্গে বেশ কিছু কাজ করেছে। আমরা জানি সেটা হচ্ছে মঙ্গলযান মিশন এবং চন্দ্রায়ন 3-তে আমরা দেখেছিলাম, সেখানে কিন্তু বেশ কিছু ইলেকট্রনিক পার্টস সেগুলো কিন্তু পাঠানো হচ্ছে। ক্রায়োজেনিক ইঞ্জিনের উপর কাজ করা কোম্পানিটা কিন্তু যেটা বলছে ম্যানেজমেন্ট, খুব পজিটিভ রয়েছে। ম্যানেজমেন্টের কথা পরে আসছি এবারে, সেটা হচ্ছে অ্যামালগামেশনের কথা। অ্যামালগামেশনের কথা হচ্ছে দুটো কোম্পানির সঙ্গে। একটা কোম্পানির নাম জিপি অ্যারোস্পেস এবং রিসার্চ, তার সঙ্গে কিন্তু এদের সিস্টার কনসার্ন বা সাবসিডিয়ারি কোম্পানি ছিল। এর সঙ্গে আরেকটা কোম্পানি হচ্ছে ম্যাগনাটার অ্যারোস্পেস। এরা দুটো কোম্পানি কিন্তু মার্জ হয়ে যাচ্ছে। ম্যানেজমেন্ট থেকে কারণটা বলেছে, তার কারণ চারটে গুরুত্বপূর্ণ পয়েন্টকে বলেছে। এক নাম্বার বলছে গ্রেটার ইন্টিগ্রেশন হবে, নিজেদের মধ্যে ইন্টিগ্রেশনটা বেটার থাকবে। সেকেন্ড ওয়ান বলছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিগুলোকে বাড়ানোর জন্য এটার প্রয়োজনীয়তা পড়েছিল, এনহ্যান্সিং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। নাম্বার 3 যে বলছে সিম্পলিফাই গ্রুপ স্ট্রাকচারটাকে আরো পাওয়ারফুল এবং সিম্পলিফাই করার জন্য ওদেরকে বাধ্য হয়ে এই কাজটা করতে হচ্ছে এবং খুব পজিটিভ খবর এটা। এবং 4 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এটা কমানো আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল ওদের কাছে। এই চারটে পয়েন্টের জন্য ওরা এই অ্যামালগামেট করে নিয়েছে। এই অ্যামালগামেশন পজিটিভ খবর, ভালো খবর। আর ম্যানেজমেন্ট কি বলছে পরে বলবো, তার আগে আসছে Q2 রেজাল্ট। Q2 রেজাল্টের যদি কথা বলি, রেভিনিউ যেটা ছিল Q1-এ 156 কোটি, সেটা চলে এসছে 135 কোটি, মানে ডাউন হয়েছে বেশ। এবিটাডি, আর্নিং বিফোর ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন, সেটা আগে ছিল 28.40, এখন হচ্ছে 17। বুঝতে পারছেন, অনেকটা ডাউন হয়ে গেছে, প্রচুর কারেক্টেড হয়েছে। থার্ড ওয়ান যেটা বলবো, প্রফিট বিফোর ট্যাক্স, ট্যাক্স চার্জ করার আগে যেটা দাঁড়ালো, মানে ডেপ্রিসিয়েশন এটসেট্রা করানোর পরে, ক্যালকুলেট করার পরে, সেটা ছিল 14.80 ক্রোর্স। 14 কোটির মানে 15 কোটি মানে যেটা ছিল সেটা চলে এলো 5.70, 5 কোটি 6 কোটিতে চলে এলো, মানে অর্ধেকেরও কম হয়ে গেল। কিন্তু এইগুলো একটা বিরাট ইম্প্যাক্ট ফেলেছে। এবং প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স, এটা ছিল 10 কোটির ওপরে, 10.80 ক্রোর্স, সেটা চলে এসছে 4.20 ক্রোর্স, মানে অর্ধেকেরও কম, মানে বিরাট ডাউন। এইগুলি হচ্ছে সবচেয়ে বড় কারণ রয়েছে এর জন্য। কিন্তু ম্যানেজমেন্ট স্টিল বুলিশ রয়েছে। ম্যানেজমেন্টের পক্ষ থেকে বেশ কিছু পজিটিভ খবর বলছে। ম্যানেজমেন্ট বলছে আমরা সেকেন্ড হাফ থেকে খুব ভালো রেজাল্ট এক্সপেক্ট করব এবং সেটা হচ্ছে মানে নেক্সট মানে Q3 Q4-এ আমরা কিন্তু ডবল রেভিনিউ এক্সপেক্ট করব। রেভিনিউ তাহলে ডবল হয়ে যাবে এবং অ্যানুয়াল গ্রোথ যেটা যেটা গতবার মানে এবারে 25% ছিল, সেটা কিন্তু ঠিক সামনের বছরের মধ্যেই 30 থেকে 35% চলে যাবে। এবার আসছি, শুধু তাই না, এবিটাডি মার্জিন যেটা রয়েছে, মার্জিনটা কিন্তু 21-এ গিয়ে পৌঁছাবে বলে বলছে। কিন্তু এবারে আসছি ফাইনাল লাস্ট কথাতে, যেটা মনে হচ্ছে ম্যানেজমেন্ট কিন্তু অনেকদিন ধরেই খুব পজিটিভ খবর শুনিয়ে চলেছে, কিন্তু অরিজিনালি রেজাল্ট কিন্তু আমরা একটাতেও ভালো দেখতে পাচ্ছি না, এটা একটা পয়েন্ট। সেকেন্ড ওয়ান, এটা একটা স্মল ক্যাপ কোম্পানি, 7,300 কোটির কোম্পানি, স্মল থেকে মিডে জাস্ট ঢুকেছে। এই সিচুয়েশনে কোম্পানিটা কিন্তু প্রচুর রিস্কি, ওয়ার্কিং ক্যাপিটাল খুব কম রয়েছে, লিকুইডিটি কম রয়েছে। যদিও বড় বড় প্রজেক্ট কোম্পানির সঙ্গে ক্লায়েন্ট রয়েছে বড় বড়, কিন্তু তা সত্ত্বেও মানে ক্লিন এনার্জি, গ্রিন এনার্জি, ডিফেন্স, অ্যারোস্পেস, রিসার্চ এর উপরে কাজকর্ম করে, তবুও কিন্তু এইসব নেগেটিভ পয়েন্টগুলো একটা ইম্প্যাক্ট ফেলছে। আর একটা কথা বলার, সেটা হচ্ছে প্রোমোটার নিজে কিন্তু
অনলি 31% হচ্ছে। অর্থাৎ তারা বলছে যে আগামী দিনে ভালো দিন আসছে, 30%, 35% আমরা দেবো, অথচ দেখতে পাচ্ছি প্রোমোটার কিন্তু কনস্ট্যান্টলি সেল করছে। এই জায়গাটা আমার কাছে এখন একটা খটকা তৈরি করছে। আমি মানছি বিজনেস খুব ভালো, সবকিছু ভালো, কিন্তু আলটিমেটলি একটা বিশ্বাসযোগ্যতার জায়গা থাকে, যে জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রোমোটারদের একটা অভাব দেখতে পাচ্ছি। ভালো ভালো কিছু ইন্টিগ্রেশন ব্যবস্থা করেছে তাদের নিজেদের যে সিস্টার কনসার্ন জিপির সঙ্গে, তারা যেটা আমি বলছিলাম কোম্পানি ম্যাগনাটার অ্যারোস্পেস, এদেরকে অ্যামালগামেট করে নিয়েছে, যে পজিটিভ কিছু তৈরি হবে সব ঠিক, কিন্তু রেজাল্ট হাতে পাচ্ছি যেটা, সেটা কিন্তু খুব নেগেটিভ দেখাচ্ছে। সেখানে পজিটিভিটি খুব একটা বেশি দেখতে পাচ্ছি না, এটা কিন্তু একটা নেগেটিভ ব্যাপার। লাস্ট ওয়ান যেটা বলবো সেটা হচ্ছে ভ্যালুয়েশন অর্থাৎ পি দেখছি 157, এটা কিন্তু বিরাট রকম পি, অর্থাৎ আর্নিং এর তুলনায় প্রাইসটা বেড়ে এতখানি জায়গায় চলে গেছে যে অরিজিনাল জায়গাটার মধ্যে যে ফাঁকটা, এটা কিন্তু বিরাট হয়ে গেছে। মানে এটা আমরা 157 যেটা, ওটাকে আমরা যদি মানে 1 টাকা, আপনাকে 1 টাকা যে রিটার্ন পাওয়ার জন্য আপনাকে 157 টাকা পেমেন্ট করতে হচ্ছে, খুব সহজভাবে যদি বলি। তো ভ্যালুয়েশনের জায়গাটা যদি এরকম জায়গায় চলে যায়, সেটা কিন্তু আরেকটা বড় চিন্তার ব্যাপার তৈরি করে। 1 নম্বর প্রোমোটারের চিন্তা, 2 নম্বর ভ্যালুয়েশনের চিন্তা, 3 নম্বর কোম্পানি ইন্টিগ্রেশন করছে, তাদের মধ্যে একটা অ্যাডমিনিস্ট্রেশন কস্ট কমানোর চেষ্টা করছে, বেশ কিছু প্রজেক্ট আছে, সব ঠিক, কিন্তু ম্যানেজমেন্টের যে সততা, যে বক্তব্য, সেটা কিন্তু এখানে পরিষ্কার হচ্ছে না। সুতরাং আমার ক্ষেত্রে আমার নিজস্ব বক্তব্য, মোটামুটি যে বক্তব্য আমি যদি এখানে পেশ করি, সেটা হচ্ছে আমার কাছে কোম্পানিটা এখনো পরিষ্কার নয় বলে মনে হচ্ছে আজকে।